এখানে একজন বলছিলেন, কমেন্টও করছিলেন, আপনার সাথে একমত যে হ্যাঁ এরা টাকার জন্যই যায়। আজহারি কি আস্তিক? আপনি তো দীর্ঘদিন এই জিনিসগুলো অনুধাবন করেছেন, আপনি ধর্ম বিশ্বাস না করার পরেও আপনাকে ইমামতি করতে হচ্ছে, কারণ আপনি বাধ্য, আপনাকে আর অন্য কোনো পেশায়। কিন্তু বহু আজহারি বছর কি আসলে ধার্মিক? তার যে কথার টোন, যেভাবে সে মোহাম্মদকে পোর্ট্রেট করে, তা মনে হয় যে সে আস্তিক? এখানে ঠিক মানে খুব সহজে আস্তিক নাস্তিক ট্যাগ আমি দিতে পারবো না, বা দেওয়াটা উচিত বলেও মনে করি না। কিন্তু হুম, আজহারি মুসলিম, মানে বিশ্বাসী মুসলিম, এই বিষয়টা আমি জোর করে দাবি করতে পারি না। আছে না যে না তাকে মনে হয় বিশ্বাসী মুসলিম, এটাও আমি দাবি করতে পারি না। এগুলোর অনেক, এর পেছনে কয়েকটা কারণ। হ্যাঁ, আমি আমি কয়েকটা কারণই বলে দিই। প্রথমত, আজহারিকে নাস্তিক বলছি না আমি। যেমন ওই যে সৌদি আরবের যে এমবিএস, তাকে অনেকে নাস্তিক বলে, আমি কিন্তু সরাসরি তাকে নাস্তিক বলতে চাই না। কিন্তু এমবিএস এর যে কর্মকাণ্ড, এমবিএস এর কর্মকাণ্ডই বলে দেয় যে ইসলামের প্রতি তার বিশ্বাসের ক্ষেত্রে ত্রুটি আছে। এখন সেটা কোন পর্যায়ের ত্রুটি, সেটা কি নাস্তিকতা নাকি অন্য কিছু জানি না। আজহারি যে অন্যায়গুলো করেন, মানে যেগুলো ইসলাম বিরোধী কাজকর্ম করেন, প্রথম কথা হচ্ছে শুধু আজহারি না, ম্যাক্সিমাম বা প্রায় সব হুজুররাই মানে অনেক হুজুররাই করেন। হুম, ছবি তোলা, ভিডিও করা, ইসলামী শরিয়া আইন অনুযায়ী ছবি তোলা, ভিডিও করা, চিত্রাঙ্কন করা, এগুলো সবই হারাম। এখন এখনই হয়তো কেউ বলবেন, আরে মিয়া বেশি বোঝো, আমাদের নবীর সময় ক্যামেরা ছিল, তো কি ছবি তোলা হারাম কেমনে হয়? এরা আসলে ইসলামী শরিয়া আইনের একটা মূলনীতিকে মিস করে ফেলেছে। ইসলামী শরিয়া আইন উসুলে ফেকা তারা জানে না, যারা এরকম প্রশ্ন করবে। উসুলে ফেকা আমি বলছি, যেহেতু আমি মুফতি, তো হুম, তো উসুলে ফেকা মানে কি? উসুলে ফেকার বাংলা কি হবে? মানে আরবি আইন, আইন শাস্ত্রের যে মূল নীতি। হুম, আরবির যে ফেকা শাস্ত্র, ফেকা হচ্ছে আইন শাস্ত্র। ঠিক এটাকে আইন শাস্ত্র বললে আইন শাস্ত্র বলা যেতে পারে। এটার যে মূল নীতি, সেই মূল উসুলে ফেকা। উসুলে ফেকার একটা নীতি হচ্ছে যে যদি কোনো জিনিস একান্ত বাধ্য হওয়ার কারণে কোনো হারাম যদি হালাল হয়, এই যে একটা কথা আছে, যান বাঁচানো ফরজ, কোনো হারাম যদি হালাল হয়, তাহলে সেটা ততটুকুই গ্রহণ করা যাবে যতটুকুতে যান বাঁচে, এর চেয়ে বেশি না। যেমন ধরা যাক, ইসলামী শরিয়া আইনের মূলনীতি হচ্ছে শূকরের মাংস খাওয়া হারাম, কিন্তু এই শূকরের মাংস খাওয়াই কোরআন দ্বারা জায়েজ আছে। কোরআনেই লেখা আছে শূকরের মাংস খাওয়া জায়েজ। কিন্তু কিরকম? যেমন আমি কোরআনের একেবারে সূরা বাকারা থেকে বলতে পারি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যে আল্লাহ, আমি আয়াতের সংক্ষেপ অর্থ করছি, আমি কিন্তু পুরো হুবহু অর্থ করছি না, কারণ সময় লাগবে। হুম, আয়াতের মূল অর্থ হচ্ছে যে আল্লাহ তোমাদের উপরে মাইতাতা, মৃত মৃত কোনো প্রাণী, রক্ত, তারপর হচ্ছে শূকরের মাংস, এগুলো তোমাদের জন্য আল্লাহ হারাম করেছেন। কিন্তু যদি কোনো ব্যক্তি আপনার এটা খেতে বাধ্য হয়, অর্থাৎ রক্ত খেতে বা আপনার কি বলে শূকরের মাংস খেতে বাধ্য হয়, তার কোনো আল্লাহর প্রতি বিদ্রোহ করার উদ্দেশ্যও না, মানে আল্লাহর সাথে আল্লাহর জীবন অবাধ্য বাঁচাতে হওয়ার বা উদ্দেশ্য না, হ্যাঁ, এরকম কোনো উদ্দেশ্য না, বরং সে বাধ্য হয়েছে, মানে এটা ছাড়া হয়তো তার কোনো অল্টারনেটিভ কোনো খাবার নেই, হুম, তাহলে তার কোনো ফালা ইসমা আলাইহি, তার কোনো পাপ হবে না, গুনাহ হবে না। এক্ষেত্রে ইসলামী শরিয়া আইনের মূলনীতি হচ্ছে যে হারাম হারাম যদি একান্ত বাধ্যগত কারণে হালাল হয়, তাহলে ওটা মানে সর্বনিম্ন গ্রহণ করা, মানে যতটুকু গ্রহণ না করলে নয় ততটুকুই ওটা অ্যাকসেপ্ট করা যাবে, এর চেয়ে বেশি না। এটা একটা মূলনীতি। শরিয়া আইনের দ্বিতীয় মূলনীতি হচ্ছে মোহাম্মদের সময়ে যে জিনিসগুলো অ্যানালগ ছিল, ইউজুয়ালি মোহাম্মদের যুগটা তো ডিজিটাল যুগ ছিল না, 1400 বছরের, প্রায় 1450 বছর আগের সময়। হুম, তো সেই যে যে জিনিসগুলো মোহাম্মদের সময় অ্যানালগ ছিল, অর্থাৎ যেগুলো হাতে করা হতো বা যেগুলো আপনার মানুষ অ্যানালগ পদ্ধতিতে করত, সেই জিনিসগুলো যদি পরবর্তীতে আপনার ডিজিটাল হয় বা সেটা যদি আরো মেশিনের মাধ্যমে করা হয় একই কাজ, তাহলে সেটার হুরমত বা হারাম হওয়াটা কোনোভাবে কিন্তুই হবে না, কমবে না। মানে এমন হুম, না যে ঠিক আছে মেশিনের মাধ্যমে যেহেতু ওটা করা হচ্ছে সুতরাং এটা হারাম কম। আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, মোহাম্মদের সময় কিন্তু কোনো মদের ফ্যাক্টরি ছিল না, মানুষ ঘরে ঘরে মদ বানাতো, আপনারা জানেন। এবং হুম, সাহাবীরা ব্যাপক পরিমাণে মদ খেত, এটা কিন্তু হুজুররাই তাদের ওয়াজে বলে, আমি না, মোহাম্মদের সাহাবীরাই মদ খেতেন। তো এই যে মদ বানানো হতো, হাতে মদ বানানো হতো মোহাম্মদের সময়ে।
আজকালকার সময়ে কিন্তু মদ তৈরি হয় মেশিনে। আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে ওয়াইনের ফ্যাক্টরি আছে। এখন মোহাম্মদের সময় হাতে মদ বানিয়েছে, সুতরাং ওটা হচ্ছে হারাম, আর এখন মেশিনে তৈরি হচ্ছে এটা হালাল, এমন ফতোয়া দুনিয়ার কোনো মুফতি সাহেব দেবে না। বরং মুফতি বলবে কি, না, তৎকালীন সময় যেটা অ্যানালগ ছিল সেটা যতই ডিজিটাল হোক, সেটা যতই মেশিনে করা হোক, সেটা যতই আপনার অটোমেটিক হোক, সেটা কিন্তু ওই একই রকম হারাম। তাই যদি হয়, মোহাম্মদের সময় মোহাম্মদ বলে গেছেন, চিত্রাঙ্কনকারীরা আসাদুন্নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন, চিত্রাঙ্কনকারীরা হচ্ছে সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে কিয়ামতের দিন। তাছাড়া চিত্রাঙ্কনের বিরুদ্ধে মোহাম্মদের অসংখ্য হাদিস আছে। হ্যাঁ, শুধু মাসুদ ভাই একটু যদি একটু অ্যাড করে দেয় যে মোহাম্মদ অনেক জায়গায় দ্বিচারী আমরা দেখি, কিন্তু এই জায়গায় দ্বিচারী ছিল না, মোহাম্মদের কোনো ছবি নাই। এটা একটা বড় উদাহরণ যে সে নিজেও তার ছবি রাখে নাই। হ্যাঁ, নিজেও তার শুধু তাই না, মোহাম্মদের ছবি যদি কেউ আঁকে, তাকে মুসলিমরাই হত্যা করবে। মানে ধরুন মোহাম্মদের একটা সুন্দর ছবিও যদি আঁকে, ওই যে কার্টুন, মানে শার্লি হেবদো পত্রিকার মতো ফ্রান্সের, তাদের মতো কার্টুন না করে সুন্দর ছবিও যদি আঁকে, তাতেও মুসলিমরা তাকে মেরে ফেলবে। অন্তত মুসলিমদের সেটা সম্ভব না। তাহলে এই যে মোহাম্মদের ছবি আঁকা মোহাম্মদ নিষেধ করে গেছে, তাহলে মোহাম্মদের ছবি আঁকা যদি নিষেধ হয়, আজহারের ছবি তোলা কিভাবে জায়েজ হয়? এবার বলবে কি এটা প্রয়োজন। আমি দেখেছিলাম এক হুজুর ইয়ের সাথে খালেদ মহিউদ্দিনের সাথে তর্কে বলছিলেন যে আসলে এটা প্রয়োজন না। কারণ যদি আপনি যদি অডিও লাইভ তাহলে কি মিয়া খলিফা উনি কি জান্নাতে যাবেন? প্রয়োজনই তো করছেন, সবার তো প্রয়োজন, মানে ওই প্রয়োজনের চিন্তা করলে মানে কাজ তো ওইটা অনেকের কাছে অনেকে ডিসরেসপেক্ট করতে পারেন, কিন্তু একটা বিশাল খদ্দের কিন্তু আছে। হ্যাঁ, পর্ন ইন্ডাস্ট্রির একটা বিশাল খদ্দের আছে বাংলাদেশের মানুষও খুব। মানে ছবি তোলা যদি জায়েজ হয়, ভিডিও করা যদি জায়েজ হয়, তাহলে আপনি যেটা বলছিলেন মিয়া খলিফা যেটা করে সেটাও জায়েজ। কারণ কি, মিয়া খলিফার ওটাও হারাম, হুজুররা ভিডিও করে সেটাও হারাম। হুজুররা সুন্দর করে ভিডিও করছে আর বলছে যে এটা প্রয়োজনের কারণে, তো মিয়া খলিফাও তো বলতে পারে যে আমি প্রয়োজনের কারণেই এই পেশা মিয়া খলিফা প্র্যাকটিসিং অনেকটা মুসলিম। আমরা দেখছি হামাসের সময় সে খুব বিয়ে করছে যে মানে সে একটা পাওয়ার এটার আর কি। হ্যাঁ, সে করছে যে মানে তার সে আবার কাজ হারাইছিল প্লে বয় ম্যাগাজিনে, তাকে হামাসকে সমর্থন করার কারণে তার যে কাজ থেকে মানে চাকরিচ্যুত হয়েছেন বা কাজ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে টেরোরিস্টকে করার জন্য। তো একজন কট্টর মুসলিম না হলে তো টেরোরিস্টকে সমর্থন করবে না, মানে সে নামের কারণে যে সেকুলার এটা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, ফতোয়া তো এটাই হয় আর কি। যে এখন মুসলমানদের জন্য ছবি তোলা ভিডিও করা জায়েজ নেই। হুজুরদের ওয়াজ যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে অডিও হতে পারে। যেমন ধরুন আজকে যদি কোনো সত্যিকারের আলেম যদি আমার সাথে লাইভে থাকে, তাহলে আমি তাকে বলবো যে আপনি যদি ইসলামে বিশ্বাস করেন, আপনি বলেন তো এই যে আপনি ভিডিও চেহারা দেখাচ্ছেন, এটা দরকার কি? আপনার মুখের ভয়েস পৌঁছে দেওয়া দরকার, চেহারা না দেখিয়ে করতে পারেন। কারণ ইসলামে হচ্ছে প্রাণীর ছবি আঁকা ছবি তোলা নাজায়েজ, কিন্তু যেগুলো নিষ্প্রাণ জড় পদার্থ সেগুলো আঁকা বা সেগুলোর ছবি তোলা, সেগুলোর ভিডিও করা জায়েজ আছে। মানুষ বা কোনো প্রাণীর ছবি তোলা যাবে না, ছবি আঁকা যাবে না, ভিডিও করা যাবে না। এখন এই যে শরিয়া আইনের একটা বিরাট হুকুম আজহারি লঙ্ঘন করছেন। আজহারিকে জান না? আজহারি তো সেই হাদিসগুলো জানে যে হাদিস আমি পড়েছি। তার মানে বিশ্বাসের জায়গায় গলত আছে। তাছাড়া আজকে যদি ধরেন আজহারিকে এই যে ওয়াজের বিনিময়ে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়, নামাজের বিনিময়ে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়, ধর্ম ব্যবসাটা যদি আজহারের বন্ধ হয়ে যায়, তাহলে তো আমার কেন যেন মনে হয়, আমি জানি না, সম্ভবত আমি সঠিকও হতে পারি, ভুলও হতে পারি, আমার মনে হয় আজহারি প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াবে, দাড়ি দুড়ি কেটে বলবে দৌড়া। মানুষ যদি কোনো একটা, আজকে বাংলাদেশের প্রচুর হুজুর আছে যারা কে বলে যে মাসের যে বেতন এবং যে দাওয়াতে ভালো ভালো খাওয়ানো, ওর কারণে ইমামতি ছাড়ে না। আমি আমার কথাই যদি বলি, আমি যখন ইসলামে অবিশ্বাসী ছিলাম, এবার আমি যে নিজেকে নাস্তিক হিসেবে ঘোষণা দেব বা ইসলাম থেকে বেরিয়ে যাব, আমার সামনে প্রতিবন্ধকতা অনেকগুলো ছিল। একটা প্রতিবন্ধকতা ছিল যে আমি ইসলাম থেকে ঘোষণা দিই তাহলে আমাকে হত্যা করে ফেলা হবে। দ্বিতীয় প্রতিবন্ধকতা ছিল যে আমার কি বলে, আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে।
3 নম্বর প্রতিবন্ধকতা ছিল যে আমি যে সপ্তাহের 7 দিনের মধ্যে গড়ে 6 দিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে জম্মের মতো দাওয়াত খেতে পারি। ভাই খাওয়া কিন্তু দারুণ একটা জিনিস, খাবারের যে লোভ। যদি আজকে ধরেন আমাকে সপ্তাহের 6 দিন, মানে সপ্তাহ 7 দিনের জায়গায় বলছে 6 দিন, যদি আমাকে মানুষ দাওয়াত দিয়ে দিয়ে যে গরুর ভুনা, তারপরে খাসির রেজালা, ইলিশ মাছের সর্ষে ইলিশ রান্না, পোলাও, কোরমা, বিরিয়ানি, এবং সেগুলো হুজুরকে কি যত্ন করে খাওয়ায়, হুজুর একটু দেব, সবচেয়ে বেশি হুজুরকে দেবে, সবচেয়ে ভালো মাংসটা, সবচেয়ে ভালো মাছের পিসটা সবার আগে। এলাকার ধনী লোকটা থাকতে পারে, কিন্তু হুজুরকে দেবে সবার আগে, বা হুজুরকে বেশি দেবে। এই যে খাবারের মানে কি হয়, এই খেতে 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 জিব্বা যখন আপনার লোভাদুর জিব্বা হয়ে যায়, মানে জিব্বার মধ্যে একটা স্বাদ লেগে যায়, যখন সেই হুজুর কল্পনা করে যে আমি যদি ইসলাম ত্যাগ করি, আমি যদি নাস্তিক হয়ে যাই, তাই ভাই ঘাড়ের উপরে যদি মানে কি বলে দেহের উপরে যদি মাথাটা কোন রকম রাখতেও পারি, মানে হয় পুলিশ ধরে নিয়ে যাবে, নয়তো খুন হয়ে যেতে হবে যদি যদি বেঁচে থাকিও। এই যে সপ্তাহে সপ্তাহে মানে এতদিন এত দাওয়াত খাওয়া, এটা তো হবে না। তখন এই লোভী জিব্বা কিন্তু বলবে যে না না, ইমামতি চালিয়ে যা, যা আছে কপালে, দূর বেটা, চাকরি ছাড়বি কেন। আমাকে আমার একজন বন্ধু, আমি তখন ইমাম ছিলাম, আমার সেই বন্ধু ইমাম, আমি তার নাম বলবো না কোনোভাবেই, অনেক অনেক ইমাম বন্ধু আমার ছিল যারা নাস্তিক, এখনো আছে। তো আমি যখন বললাম যে ভাই এগুলো না, এই অনৈতিক কাজগুলো আর ভাল লাগে না, চলেন আমরা বিদ্রোহ করি, আমি ইসলামের বিরুদ্ধে নাস্তিক হিসেবে নিজে ঘোষণা দেব। তখন এগুলো অনেক বন্ধুকে আমি বলেছি, অনেকের ঘটনা আছে, একটা ঘটনা আমি বলছি। তখন সেই বন্ধু আমাকে বললো, আপনারা কি কুত্তায় চ দিয়ে কি আপনার, মানে সে প্রশ্ন করলাম, আপনার এই কুত্তায় হ্যাঁ, আপনার মাথা খারাপ হয়েছে, আপনি কেন এগুলো করবেন? আপনি দাওয়াত খাচ্ছেন, ভালো ভালো খাচ্ছেন, হাদিয়া পাচ্ছেন, মানুষ সম্মান দিচ্ছে, তারপরে রোজগার ভালো হচ্ছে, আপনি কেন নিজেকে বিপদে ফেলবেন ভাই? এই সমস্ত আপনার কথা শোনা, সেই হুজুর নিজেও নাস্তিক, এই সমস্ত সত্য কথা শোনার জন্য প্রস্তুত না। এই আপনাকে যদি কোনো এভাবে বলা, আপনাকে যদি কোনো লোক এসে বলে যে হুজুর আমার মেয়েটাকে জিনে ধরেছে, এখন আপনি যদি বলেন জিন বলতে কিছু নাই, তাহলে এই সমস্ত সেটা শুনতে প্রস্তুত না, তারা আপনাকে পিটিয়ে হত্যা করবে বা পুলিশে দেবে। বরং আপনি যদি সেই লোকটাকে বলেন যে হ্যাঁ আপনার মেয়েকে জিনে ধরেছে, তা ঠিক আছে চলেন বাসায় যাই, গিয়ে সেই মেয়েটাকে আপনি 2টা ঝাড়ুর বাড়ি দেবেন, শুকনো মরিচ পোড়ায় মেয়েটার নাকের মধ্যে ঢুকাবেন, আর বলবেন এই তুই এই মেয়ের পিছনে লাগছিস কেন। এরপরে আপনি, যেগুলো আমরা ইউটিউবেও আছে অনেক ভিডিও, হুজুরদের জিন ছাড়ানোর ভিডিও, এরপরে আপনি কিছু টাকা নেবেন, ব্যাস, জীবন লাইফ সিকিউরড। এই পুরোটা এখন ওই জন্য বলছে না যে অনেক মানুষ আছে ইসলামে বিশ্বাস করে না, অনেক মানুষ, তার মধ্যে আজহারিও থাকতে পারে, তার মধ্যে আহমদুল্লাহও থাকতে পারে, কিন্তু তারা ওই পরিস্থিতির কারণে এই ধর্ম ব্যবসাটাই তারা এটা পরিষ্কার। মাসুদ ভাই, আমি আমি একটু এখানে কৃতজ্ঞতা জ্ঞাপনও করতে চাই, আমার দর্শক বন্ধুরা অনেক স্মার্ট, শুধু মিয়া খলিফা না, এখানে কয়েকজন লিখছেন যে নাদিয়া আলী, আর একজন বোধহয় পর্নস্টার আছেন, তিনি বোধহয় পাকিস্তানে বংশোদ্ভূত। হ্যাঁ, আচ্ছা, কমেন্ট আমি হারাই ফেলছি। আচ্ছা, তো না মানে এই যে ধরেন হালাল পদ্ধতি আমরা বলে দিচ্ছি, ইসলাম বিষয়ে কত প্রশ্ন কত উত্তর, মানে এবার এই আজহারির যে প্রসঙ্গটা নিয়ে আমার কিউরিওসিটি কেন, সে আসলে ধার্মিক কিনা। আমি ব্যক্তিগতভাবে কারোর কল রেকর্ড করা, সেগুলো প্রচার করার পক্ষে না। আজহারির কিছু কল রেকর্ড ডিজিএফআই 2010-এর দিকে ফাঁস করছিল, সরি দেলোয়ার হোসেন সাঈদের, তারা এটা পট তৈরি করার জন্য যে আসলে সাঈদী কি জিনিস, কেমন তার চিন্তা ভাবনা। সাঈদীর ওই ক্লিপগুলো আপনারা পাবেন বাংলা লিক্স বাংলা লিক্স লিখে ইউটিউবে সার্চ করে তার অনেকগুলো ক্লিপ পাবেন। সত্য মিথ্যা আপনারা যাচাই করবেন, আপনারা সাঈদীর কণ্ঠ চেনেন, ভালো করে বোঝেন কোন প্যাটার্নে কথা বলে। তো আমরা ওই ফাঁস হওয়া কল রেকর্ড থেকে জানলাম সে একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করে, ফোন সেক্স যেটা হয়, এবং তাকে বিভিন্ন পজিশনে, মানে ইন্টারকোর্সের যে পজিশনগুলো থাকে, যে পজিশনগুলো বলেছে সাঈদী, ওই সময় আমি ওইটা জানতাম না, মানে তার মানে সে পর্ন আসক্ত ছিল সাঈদী, তার ওই কল রেকর্ড যদি সত্য হয়ে থাকে। এবং বিভিন্ন প্রবাসীদের বউয়ের সাথে তার কথোপকথন, খুব আবেগ, ইমোশন, এবং ওই যে বাচ্চাটার সাথে যখন কথা হয় তখন
দাদু কি করো, সে তাকে দাদু বলে সম্বোধন করে, পান খাওয়া, লইট্টা ফিশ, মেশিন চলবে, এই মেশিন ম্যান হয়ে গেল সাইদি, অনেকগুলো ডায়ালগ ওইখান থেকে আসছে। আপনারা শুনতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, প্রাপ্তবয়স্ক অবশ্যই শুনবেন। এবং এই পুরো বিষয়টা ধরা খাওয়ার পরে তার বউয়ের কাছে তার স্ত্রী, যেহেতু আমার মায়ের বাড়ি বরিশাল, আপনি মাসুদ ভাই আপনি বরিশালের, আপনি ডায়ালেক্ট বলছেন যে বরিশালের শব্দ, তো এটা অভিনয় যে না, এটা বোঝা যাচ্ছে কিভাবে তার স্ত্রী সাইদি নিজেও বরিশালের, তো তারা যে ব্যক্তিগত পর্যায়ে কথোপকথন, ওইটা বরিশালের ভাষা, অন্ততপক্ষে সাইদির স্ত্রীর ভাষা ছিল বরিশালের, এবং খুব কষ্ট করে বলছেন যে আপনি এগুলো করেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর গজব পড়বে আপনার উপরে। তো সাইদি তখন কোরআন ছুঁয়ে শপথ করছে যে আমি কোরআন ছুঁয়ে বলছি, আমি কোনো নারীর সাথে কথা বলি না, আমি কোনো বাজে মেয়ের সাথে কথা বলি না। সে তার পরকে সব বড়রাই ধরা খাইলে বা নারীরা ধরা খাইলে এইভাবেই হয়তো প্রমিস করেন, কসম করেন, কোরআন নিয়ে আমরা ধার্মিক থাকা অবস্থায় মধ্যে অনেক শপথ করেছি, যেটা সত্য না কিন্তু করেছি বাঁচার জন্য। বড় হুজুর, আমি বলছি বড় হুজুরতে এই আকামটা করেছে, মোহাম্মদ হুজুর করেনি। যাই হোক, আপনি শেষ করুন। মোহাম্মদ হুজুর করেছে, এই কয়দিন আগে 501 মামুনুল হক করেছে, মাঝখান দিয়ে অনেক কিছু মনে করে না। এই যে ধরা খাওয়া, সাইদির শপথটা ছিল খুব কনফিডেন্ট নিয়ে, মানে আল্লাহর কোরআন ছুঁয়ে শপথ করতেছি, আমি এগুলো করিনি। তখন আমি বুঝলাম যে লোকটা কত বড় মানে নাস্তিক হইলে পড়ে, মানে তার মধ্যে আল্লাহর ভয় থাকলেও একটু আস্তে বলে মানুষ, কনফিডেন্স নিয়ে, মানে তার স্ত্রীকে কনভিন্স করার জন্য সেই শপথ করেছে। সেখান থেকে আমার মনে হয়েছে যে এই লোক ধার্মিক না।